কদিন আগে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান্ত বলেছিলেন যে এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখা বোকামি। তবে তিনি এটাও বলেছিলেন যে আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে চাই, ম্যাচ জয়ের সংখ্যা বাড়াতে চাই, তাহলে একদিন আমরা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবো। তবে ফাইনাল না খেলেও আইসিসির থেকে কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমবারের মতো ফাইনাল জিতে টেম্বা বাবুমার দল সাউথ আফ্রিকা। দীর্ঘদিন ধরে চোকার্স শব্দটা বহন করে দলটি, আর করবে নাই বা কেন। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে মোট 12 বার সেমিফাইনাল ও একবার ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি দলটি। সেই চোকার্স শব্দটা আর শোনা লাগছে না প্রোটিয়াদের। অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল প্রোটিয়ারা। টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতায় আইসিসির থেকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে দক্ষিণ আফ্রিকা, বাদ যাবে না বাংলাদেশও। এবারের ফাইনালের জন্য $5.76 মিলিয়ন বা প্রায় 70 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল আইসিসি। এর মধ্যে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা $3.6 মিলিয়ন বা প্রায় 43 কোটি 80 লাখ টাকা পাবে পুরস্কার হিসেবে, যা গত 2 চক্রের দ্বিগুণেরও বেশি। গত 2 আসরে চ্যাম্পিয়ন দল 20 কোটি টাকারও কম অর্থ পুরস্কার পেয়েছে। রানার্স আপ অস্ট্রেলিয়া $2.16 মিলিয়ন বা প্রায় 26 কোটি 27 লাখ টাকা পাবে। এছাড়া টুর্নামেন্টটি 3-এ শেষ করেছে ভারত, তারা পাবে প্রায় 17 কোটি 36 লাখ টাকা। 4-এ টুর্নামেন্ট শেষ করা সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড পাবে 14 কোটি 10 লাখ টাকা। 5-এ শেষ করা ইংল্যান্ডের ভাগে পড়বে 11 কোটি 56 লাখ টাকার মতো। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে 6ষ্ঠ অবস্থান থেকে শেষ করেছে শ্রীলঙ্কা, তাদের ভাগে পড়েছে 10 কোটি 12 লাখ টাকা। 7ম অবস্থানে শেষ করা বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে 8 কোটি 67 লাখ টাকার মতো ঘরে তুলতে পারবে। 8-এ শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও 9-এ শেষ করা পাকিস্তান যথাক্রমে 7 কোটি 23 লাখ ও 5 কোটি 64 লাখ টাকার মতো অর্থ পুরস্কার হিসেবে পাবে। সব মিলিয়ে টুর্নামেন্টের জন্য 135 কোটি টাকার মতো অর্থ পুরস্কার বরাদ্দ ছিল আইসিসির। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।